রাজধানীর মহাখালী থেকে গ্যাস সংকটের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, ঢাকার বাইরে গ্যাস সংকট চরমে, রাজধানীতে কি পরিস্থিতি দেখছেন? ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ কেমন, যানবাহনের চাপ কেমন? ইস্তেক সরকারি ছুটির দিন, তবে গ্যাসের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু এক বিন্দুও কমেনি। আমরা কথা বলেছিলাম ড্রাইভারদের সাথে, কেউ কেউ বলছেন সকাল 9টায়, কেউ বলছেন 8টায় তারা এসে গ্যাস স্টেশনে দাঁড়িয়েছেন এবং এখানে দাঁড়ানোর পরে প্রতিটি গাড়িতে গ্যাস নিতে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত সময় লাগছে। তারা বলছেন যে তারা এই সরকারি ছুটির দিন তারা ভেবেছিলেন হয়তো কিছুটা আজকে চাপ কম থাকবে, তবে সেই পরিমাণ কম কিন্তু চাপ নেই। প্রত্যেকটি স্টেশনেই দেখা যাচ্ছে সবচেয়ে বড় সমস্যাটা গ্যাসের চাপ নিয়ে। তারা 2 থেকে 3 ঘন্টা দাঁড়ানোর পরে যেই পরিমাণ গ্যাস তারা পাচ্ছেন সেই গ্যাসের পরিমাণ অতি সামান্য, অর্থাৎ 150 থেকে 200 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 300 টাকার তার গ্যাস পাচ্ছেন, জানিয়ে কেউই সন্তুষ্ট না। এছাড়া যারা উবার ড্রাইভার রয়েছেন, পাঠাও ড্রাইভার রয়েছেন, তারা বলছেন তাদের প্রতিদিনের মালিককে যেই জমা খরচ দিতে হয় সেই জমা খরচের বিন্দুমাত্র উঠছে না। এক্ষেত্রে হলো গিয়ে তাদের গায়ে থেকে অনেকটা টাকা দিতে হচ্ছে। এছাড়া কোনো কোনো সময় তারা যে গ্যাস নিচ্ছেন সেই গ্যাসের পরিমাণ কম। এছাড়া আমরা সিএনজি চালকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন তাদের যেই 1000 টাকা করে জমা খরচ দিতে হয় সেই খরচ তুলতেই তাদেরকে হিমশিম খেতে হয়। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা 75 থেকে 50 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 100 টাকা, কোনো কোনো ক্ষেত্রে খুব বেশি হলে 200 টাকার গ্যাস পাচ্ছেন। এজন্য তারা বিরক্ত। তারা বলছে সরকারের কাছে আবেদন জানাচ্ছেন অতি দ্রুত এই গ্যাসের যে সমস্যা রয়েছে সেই সমাধান করার জন্য। কারণ আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন ধরনের যেই গ্যাস স্টেশন রয়েছে, গ্যাস স্টেশনগুলোয় ঘুরছিলাম, অধিকাংশ গ্যাস স্টেশনই বন্ধ আমরা দেখেছি। এছাড়া যেই গ্যাস স্টেশনগুলো রয়েছে, যাদের যেইগুলো রয়েছে সেগুলোর 4টি লাইন থাকলেও কোনো কোনো ক্ষেত্রে একটি লাইন শুধুমাত্র সচল, অন্য লাইনগুলো তারা বন্ধ করে দিয়ে বসে আছেন। এবং এই যে সচল একটি লাইন রয়েছে সেই একটি লাইনে গ্যাসের চাপ দেওয়ার জন্য যেই পরিমাণ বিদ্যুৎ খরচ হয় সেটি তাদের যেই আসল লাভের চেয়ে অতিরিক্ত তাদের ব্যয় হয়ে যাচ্ছে, এটা বলছেন। এবং অধিকাংশ ক্ষেত্রেই আমরা যারা গ্যাসের স্টেশন মালিক রয়েছেন তারা বলছেন তা বিগত প্রায় 1 মাসের বেশি সময় ধরে এই ধরনের সমস্যা চলমান রয়েছেন এবং এই সমস্যা কবে কাটবে সে বিষয়ে তারা সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছেন না। তবে তারা যোগাযোগ করেছিলেন কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন এই সমস্যা কাটতে কিছুদিন সময় লাগবে, তবে কবে নাগাদ এই সমস্যা কাটবে সে বিষয়ে কিন্তু নিশ্চিত করে তারা বলতে পারছেন না। তবে এখন পর্যন্ত আমরা দেখছি যে গাড়ির যে দীর্ঘ লাইনটি রয়েছে সেটি রয়েছে উবার, পাঠাও থেকে শুরু করে যেই ড্রাইভাররা লাইনে দাঁড়িয়ে গাড়ি নিচ্ছেন, কোনো কোনো সময় তারা বাগবিতণ্ডায় জড়াচ্ছেন এই গ্যাস স্টেশনের লোকজনের সাথে। সব মিলিয়ে এখন পর্যন্ত গ্যাস নিতে 1.5 থেকে 2 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 2.5 ঘন্টা সময় লাগছে। এই ছিল সর্বশেষ এখন পর্যন্ত পরিস্থিতি। তবে এই গ্যাসের যে সিরিয়াল সেটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে।